আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকাল বেলা 28 নাম্বার কায়দা পর্যন্ত আমরা মোটামুটি শেষ করেছি সংক্ষিপ্ত আকারে। খুব অল্প ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরো অনেক করা যাবে। এজন্য আপনারা কায়দাগুলোকে সামনে রেখে এগুলোর সরাসরি বেশি মোতালা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ইনশাআল্লাহ। আমাদের 29 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। 28 নাম্বার কায়দা কি সমস্যা নাই। আমাদের 28 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। আল ইশারাতুল মা'হুদাতু লিল আখরাসা লি আখরাসা কাইবারাতিন নাতিকি। এই কায়দাটা শুধু বোবা ব্যক্তিদের জন্য। কাদের জন্য এটা? বোবা ব্যক্তি। হ্যাঁ, আল ইশারাতুল মা'হুদাতু লি আখরাসা কাইবারাতিন নাতিকি। বাক আখরাস মানে বোবা, যাকে বলা হয় বাক প্রতিবন্ধী নাকি। বাক জি। প্রতিবন্ধীর নির্ধারিত ইঙ্গিত। এটা সুস্থ ব্যক্তির কথার কাইবারতিন না থেকে, মানে নাতেকের কথার মতন এটা, বা সুস্থ ব্যক্তির কথার কি এটা মতো। আমাদের দেশে দেখবেন সব জায়গায় বুবা ব্যক্তিরা একজন আরেকজনের সাথে কি করতেছে, হাতের ইঙ্গিত ইশারায় কি বলছে, মুখের ইঙ্গিত ইশারায়, হাতের ইশারায় কি বলতেছে, কথা বলতেছে। হ্যাঁ, জি, একে অন্যের কথা বলবে, একে অন্যের হ্যাঁ, কথা তাদের বোঝাচ্ছে। ইশারাটা, নির্দিষ্ট ইশারাটা এরা কাইবারতিন না থেকে, কি ভাই, কাইবারতিন না নাতে থেকে। এটা সুস্থ ব্যক্তির কথার মতোই এটা। বাক সম্পূর্ণ মনে করেন ব্যক্তির ন্যায় বুবা ব্যক্তিরা মনে করেন বিবাহ করে না, ওদেরকে করে। তো বোঝানো হয় কিভাবে বিবাহ করে, মানে সে একটু বুঝায় না, বুঝে ফেলে। আবার কিভাবে তালাক দেয় সেটাও তারা কি করে ফেলে। এটা বুবা মহিলা আর বুবা পুরুষ, স্বামী স্ত্রী, এরাই বুঝে যে কে কারে কি বলতে চাইতেছে এখন। এরা হ্যাঁ এখন তালাক দিতে চাইতেছে, হ্যাঁ কয় না দেওয়া যাবে না নাকি, এরাই বুঝতেছে এগুলো। তাহলে এই ব্যাপারে আমরা একটা উদাহরণ এইভাবে সংক্ষিপ্ত আকারে পেশ করতে পারি। যেমন বুবা স্বামীর নির্ধারিত ইশারার মাধ্যমে তালাক কি হয়ে যাবে গা। বুবা স্বামী যদি অন্য আরেকটা বুবা বুঝায়, সে তাকে কি দিতেছে, সে তালাক তালাক দিতেছে। নির্ধারিত ইশারা তালাকের, মানে যেই ইশারা দিলে হ্যাঁ কি বুঝে তারা, 3 তালাক বুঝে। এমন ইশারাটাই তাদের কি হয়ে যাবে গা, ওই ইশারা করলেই, তালাকের ইশারা করলে তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। যেমন সুস্থ ব্যক্তি যদি সুস্পষ্টভাবে মুখে 3 তালাক বললে যেমন কি হয়ে যেত গা, তালাক পতিত হয়ে যেত। বুবা ব্যক্তি যদি কি করে 3 তালাকের ওইভাবে নির্দিষ্ট ইশারা করে, তাহলে কি হয়ে যাবে গা, তালাক পতিত হয়ে যাবে। আল ইবারাতুল মাহুদাতু কাল লিআখরাসা কা ইবারাতিন নাতিক। এই কায়দারও মাজাল্লাতুল আহকামের মধ্যে কি
আছে। হ্যাঁ, মাজাল্লাতুল আহকামিল আদলিয়ার মধ্যে আছে। এই ভাই, কথা কি বোঝা আসতেছে না আরো বেশি ব্যাখ্যা করতে হইব? জি আলহামদুলিল্লাহ বুঝছি। আলহামদুলিল্লাহ। যদি বলেন বুঝা তাহলে ব্যাখ্যা করতে পারেন, নইলে আর দরকার নাই, বুঝে ফেললে। আল আকিল, হ্যাঁ, কাল আল্লাহ তাকফিহুল ইশারা। ইশারা না। এখানে খালি অনেকে আবার নিজেকে জ্ঞানী মনে কইরা বলবেন যে না, বুঝে আসছে, এরকম যাতে করে না হয়। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? জি উস্তাদ জি। বুঝেন নাই? অনেক সময় দেখবেন জি যে ছাগলের তিন বাচ্চা থাকে, দুইটায় দুধ খায় লাফায় আর একটা না খায় লাফায়, এরকম যাতে করে না হয়। জি। দুধ খাই লাফাইলে লাভ আছে। না, কিছু তো আছে না খায় লাফায়, ঠিক না? জি দেখবেন যে আওয়ামী লীগ বিএনপির অনেক নেতা দেখবেন, নেতার মধ্যে পেতি নেতা আছে, অনেক কোয়ালিটি নেতা আছে। কিছু নেতা মাল কামায়া লাফায়, আর কিছু নেতা মাল না কামায় কি লাফায়। বুঝা ভাই। হ্যাঁ, যাই হোক, এবার আর তাহলে আমরা 29 নম্বর কায়দা শুরু করতে পারি। কায়দাতুন আল আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। এই কায়দা নিয়ে কি আমরা কখনো আলোচনা করছিলাম সাথী ভাইয়েরা? করছিলাম নাকি? আরে, জি না। আব্দুল হাফিজ ভাই, আপনিও বললেন জি না। ঠিক আছে। শরহে উকুদে রসমিল মুফতির 21 নাম্বার উসুল যখন বর্ণনা করছি, ওই ভিডিওগুলো ভালো করে দেখেন, ঠিক আছে? জি গেছে। ওই ভিডিওগুলো ভালো করে দেখেন, যা যেখানে আমরা আলোচনা করছি শুধু কায়দার উপর ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই কেন? সকল কায়দায় কায়দায় কি নয়, কুল্লিয়া নয়। কায়দা থেকে অনেক মাসালা কি হয়েছে, ইস্তেসনা করা হয়েছে। তার মধ্যে একটা উদাহরণ, একটা কায়দারও কি দিছিলাম, উদাহরণ দিছিলাম। ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। ইজাফাতুল জি গেছে। হাদিসি ইলা আকরবি আওকাতিহি। এবার বুঝেন হাদেস, মনে করেন হাদেস মানে, সহজে বুঝেন, এটা তার হাদেস হদস হয়ে গেছে, তার মানে তার উজু ভাঙিয়ে গেছে, ঠিক অপবিত্র। আছে? আবার জি হদসের আরেক অর্থ আছে, যেটা নব সৃষ্টি, নতুন সৃষ্টি। এই ভাই, যেটা যেটা হদস হইলো এটা নতুন করে হইলো না, না না পুরাতন হদস এটা? এটা কি একটা মিল আছে তো, দুনো অর্থের সাথে একটা কি আছে, মিল আছে। এই জায়গায় ইচ্ছা করলে দুই ভাবে অর্থ করা যাবে। ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, মানে হাদেস মানে পবিত্রতা ভঙ্গকে তার নিকটবর্তী সময়ের সাথে সম্পৃক্ত করাই আসল বিধান। কি ভাই? পবিত্রতা ভঙ্গকে তার নিকটবর্তী সময়ের সাথে কি করা, সম্পৃক্ত করাই হচ্ছে এটা কি, তার আসল বিধান। আল আসলু ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি। এটাকে আমরা এইভাবে অর্থ করি, নবসৃষ্টি বিষয়কে তার নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করাই এটা মূল বা আসল বিধান। কয়দিন আগে এক ভাই মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর, আমি জোহরের নামাজ পড়ানোর পরে মুসল্লি আমাকে বলল যে হুজুর, আপনার পায়ে তো কি লাগানো আছে, কষ্টিপ লাগানো আছে। কি লাগানো আছে? এখন সে আমাকে বলল যে হুজুর, এটা ফজরের নামাজও আপনাকে দেখেছিলাম এই কষ্টিপ পায়ের মধ্যে, জোহরের মধ্যেও কি আবার এই কষ্টিপ দেখলাম পায়ের মধ্যে কি আছে, লাগানো আছে। আচ্ছা, কষ্টিপ যদি লাগানো থাকে, এখন প্রশ্ন হইল যে কষ্টিপ পায়ের পায়ের নিচে যদি লাগানো থাকে, তাহলে কি
পানি কি চামড়ার মধ্যে পচবে? কথা কয় না। জি না হ্যাঁ, উস্তাদ জি। জি না, চামড়ার মধ্যে পৌঁছাবে পৌঁছবে না। না কি পানি। পৌঁছাবে না? তাইলে এই ক্ষেত্রে তো একজন সাক্ষী দিচ্ছে ফজরের সময় কি, তাহলে এবাদতের ক্ষেত্রে এহতিয়াত করাই ভালো। কথা কয় না। এবাদতের ক্ষেত্রে কি, তাইলে তাদের ফজরের নামাজও কি করতে হবে? দোহরাইতে হবে। দৌড়াতে হবে। আর যদি এরকম হইতো মাসলাটা যে শুধু জোহরের সময় দেখছে, কি তাহলে এটা ফজরের সময় ছিল কি না, এই পায়ের মধ্যে লাগানো ছিল কিনা, এটা তো কি নাই, জানা নাই, তো ফজর নামাজ কাজা করতে হবে কিনা। এবার কায়দা বলবে না, ফজর নামাজ কি করতে হবে না, কায়দা কি করতে হবে না, কাজা করতে হবে না। কেন? ইজাফতুল হাদিসি, তাহলে অজু ভঙ্গের যে কি পবিত্রতা ভঙ্গের, এটা ভঙ্গটাকে এটা তার আকরবে আওকাতের দিকে কি করে, নিকটবর্তী সময় দিকে করা হবে, নিসবত করা হবে। তার মানে এটা বলতে হবে যে জোহরের আগেই লাগছে এটা। ফজর আগে লাগে না, কি আগে লাগবে? নামাজ পড়ার আগে এটা পায়ের মধ্যে লাগছে, রাস্তা আসতেছিল বা মসজিদে পড়া ছিল কষ্টে, তখন লাগছে। তখন এহতিয়াতান কি করবে, জোহরের নামাজ কি করে নেবে, দোহরায় নেবে। এটা অন্য একটা উদাহরণ আপনাদেরকে অন্যভাবে বুঝাইলাম, এটা মাসলা সে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এটা সহজ ভাবে এইভাবে আমরা বুঝতে পারি, এইভাবে ইজাফাতুল হাদিসি, কথা কয় না, ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, এটা আমরা সহজে এইভাবে বুঝি। কেউ নামাজ আদায় করার পর যদি তার কাপড়ে নাপাক লেগে থাকতে দেখে, কথা কয় না, ফজরের নামাজ পড়ার পরে পরে যে কোনো ভাবে জাকারের বরাবর লুঙ্গির কাছে হাত গেছে, হাত যাওয়ার পরে দেখে লুঙ্গি শক্ত হয়ে রয়েছে, কি যে ঘটনা কি, লুঙ্গি কি রয়েছে, শক্ত হয়ে রয়েছে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি উস্তাদ জি। জি। পরে সে আলহামদুলিল্লাহ। পরে সে নিশ্চিত হইল, রাত্রে তার কি হয়েছে, ইহতিলাম হয়েছে। এহতেলাম হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে রাত্রে। এটা ধরা পড়লো কখন? নামাজ পড়ার নামাজের পরে। পরের দিন ঠিক জোহরে। আছে, আচ্ছা, তাহলে সে রাত্রে ঘুমাইছে। ঠিক আছে, তাহলে এখন শুধু কি করবে, তাহলে বুঝতে হবে এটা ফজরের নামাজের আগেই ঘটনা ঘটছে, রাত্রি ঘটছে, এশারের আগে ঘটে নাই। এশার আগে তো সে শয় নাই, কথা কয় না। তাইলে এখন শুধু কি করবে, ফজর নামাজটা ফজরের কি নামাজ করতে হবে, ফজর নামাজটা দৌড়াতে তার কি হবে। করতে হবে, দোহরাইতে হবে। তাহলে এটা এটা কইলাম যে স্বপ্ন দোষের কথা। আর যদি কাপড়ের মধ্যে মনে করেন অন্য নাফাকে লেগে রয়েছে, মনি না, হ্যাঁ অন্য নাফাকে লেগে রয়েছে, হয়তো রক্ত লেগে রয়েছে, ঠিক আছে, বা অন্য কোনো কি হত মিয়া, অথবা কি টয়লেট লেগে রয়েছে, যদি এরকম হয় যে নামাজ আদায় করার পরে দেখলো যে যে তার লুঙ্গি বরাবর পাছার হেন্দা লাল হয়ে রয়েছে, মানে টয়লেট লুঙ্গি বরাবর, এরকম হইতে পারে কিনা বলেন না? জি হ্যাঁ, উস্তাদ জি, হইতে পারে। তাহলে বয়স হয়ে গেলে হইতে পারে। সর্বশেষ যখন অজু করেছে তখন থেকে নাপাকি মনে করবে, কি করবে, কাপড় পবিত্র করে পুনরায় কি করবে, তখন ওই নামাজ কি করবে, আদায় করবে। আর যদি যেটা বলছিলাম, যদি বীর্য লাইগা থাকতে দেখে, তাহলে সর্বশেষ যখন ঘুমিয়েছে তখন ঘুম থেকে নাপাকি মনে করবে আর গোসল করে নামাজ পুনরায় কি করবে, মানে সর্বশেষ ঘুম কখন ঘুমাইছিল, বুঝতে হবে ওই সর্বশেষ ঘুমের ঘুমের সময় ঘটনাটা কি ঘটছে। বইটা গেছে। মনে করেন এক ব্যক্তি এশারের আগেও ঘুমাইছে,
আবার এশারের পরেও কি ঘুমাইছে। ঘুমাইছে, তারপরে ঘুম থেকে উঠা ফজর নামাজ পড়ছে। এবার আবার ঘুম। এবার পরে, না না আবার ঘুম না, এবার ফজর নামাজের পরে ধরা পড়ছে কি লুঙ্গি কি শক্ত। একজনে কইতেছে ভাতের মাল লাগায় রাখছে। এই ভাই কিরে উস্তাদ জি ভাই, লুঙ্গির মধ্যে কি উস্তাদ জি ভাতের মাল লাগায় নাকি? হ্যাঁ লাগাইতে পারে, যারা শৌখিন কিছু লোক আছে দেখবেন তারা সুতি লুঙ্গি পরে, সুতি জামা পরে সাদা, লুঙ্গিতেও মাল লাগায়, জামার মধ্যে কি লাগায়, মাল লাগায়। তাহলে এদের ক্ষেত্রে হইতে পারে মারলাগা। ব্যক্তি বিশেষ হুকুম কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। কিন্তু একটা জিনিস বুঝবেন ভালো কইরা, কোনটা মারের কারণে শক্ত হয়েছে আর কোনটা মনির কারণে শক্ত হয়েছে, মুজির কারণে শক্ত হয়েছে, এটা কিন্তু বোঝা যায়। জি কি যায়। ভাই? উস্তাদ জি, উস্তাদ জি হ্যাঁ, জি, উস্তাদ জি এই যায়। মিয়া কথা কি বুঝাইছে তোমার? আচ্ছা, তাহলে ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, এই মাসলাটাই আমরা শরহে উকুদে রসমুল মুফতির মধ্যে কি করছিলাম, এই কায়দাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনা করছি। ওইখানে অন্য একটা উদাহরণ দিয়েছিলাম, ওখানে আবার আরেকটা মাসালা কি করছিলাম, কায়দা থেকে ইস্তেসনাও করছিলাম। সেটাকে আবার আপনাদেরকে স্মরণ করাবো আমি। জি না, জি উস্তাদ, হ্যাঁ। স্মরণ জি করে দেন, উস্তাদ একটু স্মরণ করে দেন। জি, আহ একটু স্মরণ। তাইলে ওয়ান মোর। ইজাফাতুল হাদিসি ইলা আকরবি আওকাতিহি, এই কায়দার মাথা হাতে আরেকটা উদাহরণ নেন। উদাহরণ হইলে বলছিলাম, যদি কোন স্বামী ইন্তেকাল করার পরে, কোন মহিলার স্বামী ইন্তেকাল করার পরে ওই স্বামীর স্ত্রী, মানে ওই ব্যক্তির স্ত্রী দাবি করলো যে আমার স্বামী কি করছে, আমার স্বামী এই তাকে মর্জে মৌতের অবস্থায় তালাক দিছে। কি দিছে? মর্জে মৌতের অবস্থায় কি দিছে, মানে মৃত্যু সজ্জা যখন ছিল ওই মুহূর্তে সে কি দিছে, তালাক দিছে। তার মানে এই কথা দাবি কইরা মহিলা বলতে চাইলো যে আমি কি পাবো, মিরাজ পাবো। মৃত্যুর শয্যায় তালাক দিলে কথা কয় না, সে তালাক কি পাবে, পতিত হয় না। ওরাসাত তার মিলবে, ঠিক আছে, সে মিরাজ পাবে। স্বামী থেকে কি পাবে, মানে সুস্থ অবস্থা দেয় না, কোন অবস্থা দিছে, মর্জে মৌতের অবস্থায় দিছে, তখন সে অসুস্থ। সে কি কয় না কয় সে নিজেই তো কি করতে পারে না, বলতে পারে না। তার জানে মানে না। এই কথা দাবি করে মহিলা বুঝাইতে চাইলো যে আমার স্বামী আমাকে তালাক দিছে ঠিক, মর্জে মৌতের মধ্যে দিছে, আর মর্জে মধ্যে তালাক দিলে মহিলা কি পাবে, মিরাজ পাবে স্বামী মিরাজ থেকে। পাবে। উস্তাদ জি, আর অসুস্থ অবস্থায় তালাক দিলে কি তালাক হবে? অসুস্থ মনে করেন সেন্সলেস ওই হয়ে গেছে অসুস্থ বা যদি কি মর্জে বলছে। মত হয়, ওই অসুস্থর সাথে সাথে যদি সে কি হয়, আমি মনে অসুস্থ, ওই অসুস্থতার মারা সময় যায়। সে মারা গেছে, তাহলে এটা মর্জে মত বলা হবে। আর মৃত্যুর আগে সবাই কিন্তু অসুস্থ হয়, কথা কয় না। কয় কি মানুষ কয় সুস্থ মানুষ মরে গেছে, আরে ভাই সুস্থ মানুষ কখনো মরে না। মৃত্যুর আগে অবশ্যই মানুষ কি হয়, অসুস্থ হয়। হয়তো অসুস্থতার সময় কি থাকে, কম থাকে, 5 মিনিট 2 মিনিট, কিন্তু মৃত্যুর আগে মানুষ কি হবে, অবশ্যই কি হবে, অসুস্থ হবে। উস্তাদ জি, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ধরেন মারা গেল হঠাৎ, যে যে কোনো অসুস্থ ভাবেই হইলো কই। আপনি যতই সুস্থ, মনে করেন আপনার বিছানায় আপনি মরছেন, রাত্রে আসার পরে শুয়ে রয়েছেন, ফজরের পরে আপনার নাই, তার মানে হারে লোকটা খুব একেবারে সুস্থ ছিল, টাটকা লোকটা ছিল, বুঝলেন কথা? এই লোকটা মরে গেল গা, আরে বেটা মরছে তো, মৃত্যুর আগে সে কি হয়েছে, অসুস্থ হয়েছে। হয়তো অসুস্থতার সময় কি ছিল, কম ছিল। কম। এটা বুঝলাম কিভাবে, ইব্রাহিম কি বলছিল, কথা কয় না, না না, ইব্রাহিম কি বলছিল, ইন্নি সাকিম মিয়া, কলা ইন্নি সাকিম, নিশ্চয় আমি কি অসুস্থ।
তার মানে ইব্রাহিম আলাইহিসসালাম তাওরিয়া করলেন, আর এই কথা মুতাকাল্লিমরা মুতাকাল্লিম বুঝাইতে চাইলেন যে আমি কি মৃত্যুর আগে কি হব, অসুস্থ হব, আর মুখাতব মনে করলো ফিলহাল অসুস্থ। ইন্নি সাকিম, এর দ্বারা এই কোরআন আয়াত দ্বারা বোঝা যায় প্রত্যেক মানুষই মৃত্যুর আগে সে কি হবে, অসুস্থ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখবেন যে অনেক মানুষ মৃত্যুর আগে 10 মিনিট আগে সুস্থ, আবার মৃত্যুর 2 মিনিট আগে সে কি অসুস্থ। অসুস্থ হয়ে এখন মৃত্যুর আগে একটা কোতান দেয় না। হ্যাঁ হ্যাঁ। আর অন্যান্য ভালো করে বুঝেন, মহিলার অন্যান্য ওয়ারিশরা, মনে করেন অনেক সময় দেখা যায় যে পোলাপানি, মা তো তালাক হয়ে গেছে গা, ওর দুষ্ট পোলাপান থাকে না, মায়ের ওয়ারিশ দিব না। আরে বেটা, মায়ের ওয়ারিশ যেটা পায় এটাই দিতে চায় না, আর তারা সুযোগ পাইছে, বাবা তোমারে কি দিছে, তালাক দিছে। অথবা মৃত্যু ব্যক্তির অন্য অন্য ওয়ারিশ যারা আছে, সন্তান ছাড়াও মৃত্যু ব্যক্তির ভাইও তো থাকতে পারে, কথা কয় না, ভাই বোন থাকতে পারে না, পিতা মাতা থাকতে পারে। তাহলে ওই ব্যক্তির ওয়ারিশরা দাবি করলো, না না, তোমাকে তো সুস্থ অবস্থায় কি দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এরা বলতে চাইলো সুস্থ অবস্থায় তালাক দিলে তো তুমি কি পাইবে না, মিরাজ পাইবে না, সুতরাং তুমি মিরাজ পাইবে না। তাহলে এই অবস্থায়, এবং অন্য কোনো সাক্ষীও নাই, কথা কয় না, তাকে কি সুস্থ অবস্থায় তালাক দিছে না মর্জে মধ্যে তালাক দিছে, এটা কিন্তু কারো কারো কি নাই, সাক্ষীও নাই। মানে যারা অস্বীকার করতেছে তাদের কোনো কি নাই, সাক্ষী নাই। তাইলে এখন এবার কায়দায় কি বলে, ইজাফাতুল হাদিসি ইলা আকরবে আওকাতিহি। সুতরাং আকরবে আওকাত কোনটা, তালাকের নিকটবর্তী সময় কোনটা, মরজে মউত, আকরবে আওকাত। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে এই সূরতে মহিলার কথা ধর্তব্য হবে, কেননা তালাকটা আকরবুল আওকাতের দিকে কি করা হয়েছে, তালাককে মানে মরজে মউত, সে মরজে মউতের দিকে নিজ বলছে, আমাকে মরজে মউতের দিকে কি করছে। তাহলে সুস্থতা বেশি নিকটবর্তী না মরজে মউতটা বেশি নিকটবর্তী, মরজে মউতটা কি বেশি কি নিকটবর্তী। এর জন্য এই ক্ষেত্রে মহিলার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। ইজাফাতুল হাদিসি ইলা আকরাবি আওকাতিহি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, হারিস ভাই পারছে? হ্যাঁ জি উস্তাদ, জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ হ্যাঁ, বুঝতে পারছি। এই কায়দা থেকে ঠিক আছে আরেকটা মাসলাকে ইস্তেমবাদ করা হয়েছে। কি ভাই, একটা মাসলাকে কি করা হয়েছে, না ইস্তেসনা করা হয়েছে, একটা মাসলাকে ইস্তেসনা করা হয়েছে। সেই মাসলাটা হচ্ছে কি, কোন জিম্মি ব্যক্তির স্ত্রী, ঠিক আছে, কোন জিম্মি, কোন জিম্মির স্ত্রী তার তার স্বামী মরার পরে দাবি করলো, সে স্বামীর ইন্তেকালের পরে সে ইসলাম গ্রহণ করেছে। সে কি করেছে, স্বামীর কি ইন্তেকালের পরে ইসলাম গ্রহণ করেছে। তার মানে সে কি বুঝাইলো, তারপরে স্বামী যখন মারা গেছে তখন সে অমুসলিম ছিল, আর অমুসলিম থাকলে অমুসলিমদের সে কি পাইবে, মিরাজ পাইবে। মহিলা দাবি করলো কি, জিম্মি ব্যক্তির জিম্মি ব্যক্তির বিবি দাবি করলো কি, দাবি করলো সে মিরাজ পাবে। কেন, কিভাবে দাবি করলো, সে বলছে স্বামীর মৃত্যুর পরে, মানে এই জিম্মি ব্যক্তি মৃত্যুর পরে আমি কি করেছি, ইসলাম গ্রহণ করেছি। এবং তার স্বামী মৃত্যুর সময় সে কি ছিল, কাফের ছিল। এই কথা বললে সে দাবি করতে চাইলো যে আমি কি পাবো, আমার স্বামীর ওয়ারিশ আমি পাবো। ঠিক আছে, কিন্তু কোন মুসলমান তো কাফের থেকে কি হয় না, এটা আমাদের ফতুয়া, চূড়ান্ত ফতুয়া, মুসলমান কাফের থেকে কি হয় না, মিরাজ পায় না, ওয়ারিশ করা পায় না। আর কাফের মুসলমান থেকে কি পায় না, মিরাজ পায় না।
আর এই জিম্মি ব্যক্তির মাইয়াতের মৃত্যু ব্যক্তির অন্য অন্য ওয়ারিশরা দাবি করলো এই মহিলা তার স্বামী জীবিত থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেছে। কথা কয় না? স্বামী জীবিত থাকা অবস্থায় কি করছে? ইসলাম গ্রহণ করেছে। এর জন্য সে কি পাবে না? আর স্বামী ইসলাম, স্ত্রী ইসলাম গ্রহণ করার পরে সে ইন্তেকাল করছে, তাইলে এই মহিলার কি পাবে না? স্বামী থেকে সে কি পাবে না? ওয়ারিশ পাবে না। এরা এরা কারা দাবি করলো? ওয়ারিশরা দাবি করলো নাকি? তাইলে আমাদের কায়দায় কি বলে? এই মিয়া, ইজাফাতুল হাদিসি ইলা আকরবে আওকাতিহি, ঠিক না? তাহলে এই মাসলার ক্ষেত্র মহিলার কথা ধর্তব্য হওয়ার কথা। এই মাসলার ক্ষেত্র কেন? সে তো পরে ইসলাম গ্রহণ করছে কইছে না, ঠিক না? তাহলে হাদিসটাকে, নবসৃষ্ট জিনিসটাকে তার নিকটবর্তী সময়ের দিকে নিসবত করা দরকার ছিল। এ কায়দা অনুযায়ী এই ক্ষেত্র মহিলার দাবি অনুযায়ী হুকুম দেওয়ার দরকার ছিল, কিন্তু না, না, এই মাসলার মধ্যে তার ব্যতিক্রম হয়েছে। কয় এই মাসলাটার মধ্যে মহিলার দাবিকে গ্রহণ করা হবে না। ঠিক আছে? যে অবস্থার ভিত্তিতে, দেলালতে হালের ভিত্তিতে, যে ওরাসাত থেকে মহিলাকে কি করা হবে? বঞ্চিত করা হবে। ওয়ারিশ থেকে মহিলাকে বঞ্চিত করা হবে। ঠিক আছে? আর ওরাসাত থেকে বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে ইসলাম। কি? তাইলে ফিলহাল যেহেতু সে কি এখন মুসলমান, তাইলে ধরে নিতে হবে সে পূর্ব কি ছিল? মুসলমানই ছিল। কথা কয় না? আল ইসলামু ইয়ালু, কি, ওয়ালা ইউলা আলাইহি। ইসলাম সবসময় কি থাকবে? বিজয় থাকবে। যেহেতু ফিলহাল সে মুসলমান, ধরে নিতে হবে সে আগে আগে থেকে সে কি ছিল? মুসলমান ছিল। এই জন্য এখানে মহিলার দাবি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই কায়দা এখানে কি হবে না? এ ফিট হবে না। এই কায়দা থেকে এই মাসলাকে কি করা হয়েছে? ইস্তেসনা করা হয়েছে। সাথী ভাই, কথা কি বুঝে আসছে? হুম কথা হুম বলে না, কথা বলে না। এই মাসলা আমরা শরহ হুকুম রসুল মুফতির মধ্যে কি করছি? আলোচনা করছি, আবারও করে দিলাম আপনাদেরকে ভালো করে কায়দাটা বোঝার জন্য। 30 নাম্বার কায়দা। কয় নাম্বার? আল আসলু। সালাসুন। হ্যাঁ, আল আসলু বারাআতু জিম্মা। ঠিক আছে? এই জিম্মা অর্থ হইলো দায়িত্ব। জিম্মার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আরে এতটুকু কি মনে করেন জিম্মা মানে কি? আল আসলু বারাআতু জিম্মা, দায়িত্ব থেকে মুক্ত থাকাই হচ্ছে আসল বিধান। কথা কয় না? কিরে ভাই, দায়িত্ব থেকে মুক্ত থাকাই হচ্ছে হচ্ছে কি? আসল বিধান। দেখবেন অনেক মানুষ আছে জ্ঞানী, অনেক জ্ঞানীজন আছে, তারা কিন্তু কোনো দায়িত্ব নিতে চায় না। জি দায়িত্ব উস্তাদ, থেকে জি। মুক্ত থাকা, এটা কি যে কি মনে করে এটাকে? এটা ভালো মনে করে। কারণ পদ যেখানে আছে বিপদ সেখানে আছে। শেখ হাসিনা 10 বছর নেতৃত্ব করছে, তার 15 বছর, তার 15 বছর নেতৃত্ব একদিনেই শেষ করে দিছে মানুষে। তার 15 বছরে যত সম্মান কামাইছে একদিনে সব কি হয়েছে গা? শেষ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ? না, না, এক হাসিনা তো মাস পলায় না। ঠিক আছে? পলাতে পলায় না, হা- পলাতে বাধ্য করা হয়। হ্যাঁ, হাসিনা তো পলায় না, তাকে পলাইতে বাধ্য করা হয়েছে। সে পলাইতে চায় নাই, বাস্তব চায় নাই, তাকে বাধ্য করা হয়েছে। এবং বাধ্য করছে তার স্বার্থের কারণে। যদি তাকে পলাইতে বাধ্য না করতো, তাইলে তাকে সেদিনকার 5ই আগস্টে জনতা যেভাবে গেছিল, তার তার কাপড় টুকরা যেমন করতো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি করতো, এইভাবে টুকরো টুকরা করে হারাইতো। মানে ভাগে এক টুকরোকে পাইতো না। ঠিক আছে?
যাই হোক, জি আমরা উস্তাদ অন্য জি। একটা কথা বলতেছিলাম যে একটা সহজে বোঝার জন্য, জ্ঞানী জনরা কি চায় না? দায়িত্ব চায় না। পদ চায় না। পদ যেখানে আছে সেখানে কি আছে? বিপদ আছে। আর মিয়া, যে পদের উল্টায় দেখো না কি হয়, নেতারে উল্টায় দেখো না কি হয়, তেনা হয়। নেতা হইলেই এক সময় তেনা হয়ে যাবে। নেতারে উল্টায় দেখো না কি হয়, তাই মিয়া কি হয়? তেনা হবে। তেনা হয়। তেনা তাহলে হয়। তেনারে সহজে কি করে মানুষে, যখন লুঙ্গি ছিঁড়ে তেনা হয়ে যায় এটা সহজে ছিঁড়া যায়, তখন নেতা এক সময় কি যাবে সহজে, নেতারে একেবারে তেনা বানা হালাইবে সহজে। তাহলে আল আসলু বারাআতু জিম্মা, এই জন্য আসল হইলো কি ভাই, দায়িত্ব থেকে মুক্ত থাকাই হচ্ছে কি এটা আসল বিধান। কথা কি বুঝতেছেন? এবার এটাকে অন্যভাবে বুঝি। যদি কারো কাছে কোনো বস্তু আমানত রাখা হয়, কি রে ভাই, ঠিক না? আমি মনে করলাম যে আমি এই হারিস ভাইয়ের কাছে 10,000 টাকা কি রাখছি, আমানত রাখছি। যখন নাকি 1 মাস পরে আমি হারিস ভাইরে কইলাম যে ভাই আমার টাকাটা আপনি দেন, হারিস ভাই কইলো যে হুজুর আপনার টাকা তো আমি 15 দিন পরেই দিয়ে দিছি। কথা কয় না, এখানে আমার কোনো কি নাই, সাক্ষী নাই। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে ঠিক আছে, আমানত রক্ষকের কথাই গ্রহণযোগ্য হবে, মানে হারিস ভাইয়ের কথাই কি হবে, গ্রহণযোগ্য হবে। কেননা দায়িত্ব থেকে মুক্ত থাকাই হচ্ছে কি আসল বিধান। আল আসলো বারাআতু জিম্মা। আল আসলো কি ভাই, বারাকাতুল্লাহ। এই মাসলা যদি, হ্যাঁ, সমাজের যারা মসজিদ মাদ্রাসার টাকা এইভাবেই খায় হালায় হালাল মনে কইরা, আর এই মাসলা যদি এরা জানতো, তাহলে তো কি মসজিদ মাদ্রাসার পুরা টাকাই তারা কি করতো, আওয়ামী লীগ বিএনপি যারা আছে যখন যে খায় ক্ষমতা ফেলবে। আসে তখন তারা কি হয়, মসজিদের সভাপতি হয়, দায়িত্ব পায়, ঠিক না? এই মাসলা যদি এদেরকে বলেন না, তাইলে তো মনে করেন আপনার বেতনের টাকা পর্যন্ত খায়া লাগবে। ভালো করে সবিল বুঝছেন? খালি বানায় ফেলবো হুজুর। হ্যাঁ। সবিল খালি বানায় ফেলবো। হুজুরে কবে হুজুর আপনার টাকা তো আপনার কি করছি, ওই যে আমার কাছে 10,000 টাকা আমানত রাখছিলেন, আপনার বেতন দেওয়ার পরে আপনি তখন লয়ে গেছেন গা আবার টাকাটা। তো হুজুর আর কি করব? হুজুর কিছু করার আছে? সমাজে বিচার দিবে যার কাছে, হ্যাঁ এই তো খায়া লাইছে, রক্ষকই তো বক্ষক। ঠিক আছে ভাই, এবার ফতুয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লিখি, তাই মি? কোন কিতাবে লেখে, যেহেতু অতএব জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন পরিবর্তন আসে। আসে। এই জন্য ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেখে, যেহেতু এখন মানুষের মধ্যে কি নাই, আমানতদারি নাই। এই আছে না নাই বলো, মানুষের মধ্যে কি নাই, এখন নাই। তাহলে এবার ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে লেখে, যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, আমানত রক্ষক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এরা দেওয়ার ব্যাপারে সাক্ষী পেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার কথা বর্তমান যুগে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? সাক্ষী যত সময় পর্যন্ত কথা কয় উপস্থিত না, না করতে। তা কি করতে জি। হবে? এটা কোন কিতাবের ফতোয়া? ফতোয়া মুস্তাকিয়া। হ্যাঁ, এই জন্য কইছে প্রত্যেক কায়দা কি নয়, কায়দা কুল্লিয়া নয়। হ্যাঁ, আল আসলু বারাআতু জিম্মা, ঠিক আছে, কিন্তু এখন তো আমানতদারি কি নাই, আমানত নাই রক্ষক মানুষের। তারা তার মধ্যে কি নাই, আমানতদারি নাই। ঠিক আছে, রক্ষক এখন কে, বক্ষক। সুতরাং বক্ষক। এখন আর বিশ্বাস করা, তার কথা ঢালাও ভাবে কি করা যাবে না, বিশ্বাস করা যাবে না। এর জন্য বর্তমান যুগে আমানতদার ব্যক্তি যারা আছেন, হ্যাঁ, তাদের কি রাখতে হবে, তাদের টাকা দেওয়ার সময় নেওয়ার সময় কি রাখতে হবে, মানুষ সাক্ষী রাখতে হবে। আল আসলো বারাআতু জিম্মা। আল আসলো কে, বারাআতু বারাআতু জিম্মা। জিম্মা। 31 নাম্বার কায়দা, আল আসলো, আল আসলো বাকাও, আল আসলো বাকাও মা কানা আলা মা কানা।
কিরে ভাই? আল আসলো বাকাও মা বাকা কানা আলা মা কানা। কোন বস্তু তার আপন অবস্থায় বাকাও বাকি থাকলেই বাকি থাকাটাই কি আসল বিধান? কোন বস্তুর কি কোন বস্তু তার আসল অবস্থায়, মানে মাকানা আলা মাকানা, মানে যে অবস্থায় সে ছিল নাকি ওই অবস্থায় বাকি থাকাই এটা কি আসল বিধান। মানে কোন বস্তু তার আপন অবস্থায় বাকি থাকাই কি আসল বিধান। ভাই অর্থটা কি বুঝাইতেছে? হয়তো এখনো মর্ম বোঝা আসে নাই, অর্থ কি বোঝা আসছে কিনা। আল আসলু বাকাউ মাকানা আলা মাকানা। মা মানে কোনো বস্তু নাকি কোনো বস্তু তার আপন অবস্থায় থাকাটাই, আপন অবস্থায় বাকি থাকাটাই হচ্ছে কি আসল বিধান। কথা কি বোঝা আসতেছে? আমরা সামনে আরেকটা কায়দা বলবো। আল ইয়াকিন লা ইয়াজালু বিশাক। ইয়াকিন কখনো সন্দেহ দ্বারা কি হয় না, দূর হয় না। উদাহরণস্বরূপ বাস্তব উদাহরণই দিতেছে একটা আজকের। আমি গালেবে ঘুমান হয়তো 4টার দিকে অজু করছি, এই নিয়তে অজু করছি যে 1 ঘন্টা পরে যে কি করতে হবে বা 1.5 ঘন্টা পরে নামাজ পড়তে হবে। কথা কয় না। তা আমি যে অজু করছি এটা আমি কি আমি পবিত্রতা যে আমার অর্জন হয়েছে এই ব্যাপারে আমি নিশ্চিত, এই ব্যাপারে আমি কি। তারপরে আমি হাইটা কমলাপুর রেল স্টেশনে গেছি, ঠিক আছে, ওইখানে যা কিছু সময় কাটাইছি। তারপরে 5টা বাজে কমলাপুর রেল স্টেশনের মসজিদের পাশে কি করলাম, আসরের নামাজ পড়ার আগে নামাজের টাইম আর মাত্র 3 মিনিট আছে। এবার চিন্তা ভাবনা করলাম যে আমি যে অজু করছিলাম বাসায় থেকে এটা তো কি আমার নিশ্চিত। এখন রাস্তায় অজু গেছে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ জাগে নাই। কি জাগে নাই? সন্দেহ কি জাগে নাই। তাহলে আমি কি করলাম, ওই অজু দ্বারা কি করে নিলাম, আল আসলো বাকাও, আই মে আল আসলো বাকাও, কথা কয় না, জিম্মি। আল আসলো বাকাও মাকানা আলা মাকানা, ঠিক আছে, কথা কয় না। জি ওস্তাদ জি। তাহলে মনে করেন কেউ যদি পবিত্রতা অর্জনের ব্যাপারে নিশ্চিত থাকে, পরে যদি তার অজু ভেঙ্গে যাওয়ার ব্যাপারে সন্দেহ হয়, তাহলে এই সন্দেহ তার একিনকে কি করে দিবে না, দূর করে দিবে না। আল ইয়াকিন লা ইয়াজালু বিশ শাক। সুতরাং তার আসল কি ভাই, একটা মানুষের আসল কি পবিত্র অবস্থায় থাকা। কোন অবস্থায় থাকা? পবিত্র অবস্থায় থাকা। পবিত্র অবস্থায় থাকা। এটা একটা ফেরেশতাদেরও গুণ, এটা ভালো মানুষেরও গুণ। কথা কয় না। সবসময় কি থাকা